বলতেন, ছেলেরা আবৃত্তি করতো। সে যে একটা বৈপ্লবিক পরিবেশ, ন্যাশনাল হিরো। তারপরে যেমন যেমন বড় হলাম আরও বেশি করে জানলাম 15ই আগস্টে তার জন্য স্যালুট দেওয়া, 23শে জানুয়ারির উদযাপন করা, তারপরে একজন বাঙালি সন্তান IAS 4th র্যাঙ্ক করা, তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, তার জন্যে দেশ ত্যাগ করা। কংগ্রেসের যখন সভাপতি হলেন, গান্ধীজির মনোনীত প্রার্থীকে হারালেন। একটা বাঙালি কত বড় ব্যক্তিত্ব হতে পারে। ওই ছবিটা, ওই নেতাজি চায় মিলিটারি স্যুটে থাকুন বা নেতাজিকে যদি ওই ধুতি পাঞ্জাবিতে দেখি, ওরকম 1000 উত্তম কুমার ওর সামনে ফিকা। ওই ব্যক্তিত্ব মনমোহনকারী, যে একটা মানে একটা কিরণ, একটা আকর্ষণ, একটা ব্যক্তিত্ব, তাকে দেখে তো আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। মানে আমি বলি, আমরা যখন জ্ঞান হয়নি তখন নেতাজিকে চিনেছি। তারপরে তার ইউরোপ যাত্রা, হিটলারের সঙ্গে কথা বলা, মুসোলিনির সঙ্গে কথা বলা, সেখানে ডিল করা। তখন তো মোবাইল ইন্টারনেট কিছু ছিল না, তাদের সঙ্গে যোগাযোগ করাটাই বড় কথা। তাদের সঙ্গে ডিল করেছেন, সাবমেরিন করে তারা তাকে জাপানে পৌঁছলো, জাপানের সঙ্গে ডিল করেছেন। তারপরে ব্রিটিশ বিরোধী ফৌজ জোগাড় করেছেন ভারতবর্ষকে জয় করার জন্য। ভারতবর্ষের মাটিতে অরুণাচল প্রদেশ হয়ে ঢুকে গেছেন ভারতবর্ষে। কেউ কল্পনা করতে পারে? সিনেমাতেও কেউ এই জিনিস, এই চরিত্র ফুটিয়ে তুলতে পারবে না। নেতাজি এত বড় চরিত্র, বাঙালির হৃদস্পন্দন, তাকে কেউ গাল দিলে তখন মনে হয় এদেরকে রাস্তায় দাঁড়িয়ে চামড়া ছিলে দেওয়া উচিত, এবং এরা এর উত্তর পাবে। বাঙালি এদের ক্ষমা করবে না, আমরা এদের ক্ষমা করব না। দেখেন, এরা টোটালটাই ফেলিওর। গোমাতার সম্মান রক্ষা করেছে। কি সম্মান রক্ষা করেছে? গোমাতার বয়স 14 হয়ে গেলে তোমরা কাটতে পারো। এটা গোমাতার সম্মান রক্ষা করা, মানে 14 বছর হয়ে গেলে মাতার মাথা থাকে না, এটাকে সম্মান রক্ষা করা বলে। এখনও ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বিফ এক্সপোর্টার, এটা প্রধানমন্ত্রী চিৎকার করে বলেন। এটা গোমাতাকে সম্মান করা এবং তার কাটমানি খাওয়া, ওই এক্সপোর্টারদের কাছ থেকে চাঁদা খাওয়া, এটা মনে হয় গোমাতাকে সম্মান করা। এখানে গোপালক যারা আছে তাদেরকে ধ্বংস করলো, তাদের সেই আর্থিক ক্ষতি কি এই মুখ্যমন্ত্রী দায় নেবে? এই যে হাততালি কুড়াচ্ছে, উনি বললেন আমি মহরমের তরবারি বার করতে দিইনি, খুব ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। সত্যি তো, তরবারি নিয়ে কেউ নামবে কেন? আপনি কি রামনবমীতে তরবারি বন্ধ করবেন কি? পারবেন কি? আপনি মাইক বন্ধ করেছেন, ডিজেগুলো আপনি কি বন্ধ করবেন? রাস্তায় যে ডিজে বাজছে, তাহলে আপনি তো ব্যর্থ। আপনি তো মাইক বন্ধ করতে পারেননি, শব্দ দূষণ বন্ধ করতে পারেননি। এবারে আপনি যে বলছেন যে ইউসিসি আসছে, ইউসিসি আসুক না। আরে ইউসিসি আসবে, ইউসিসি যাবে। আপনারা এসছেন, আপনারা চলে যাবেন, আপনারা চিরস্থায়ী নয়। আর আপনি যে বলছেন না ওই জমি বিক্রি করার ব্যাপারে উনি আইন আনবেন, আনুন, জমি বিক্রির আইন আনুন। জমি আমরা কিনবো, বেচবো। হিন্দু মুসলমান নিজেদের মধ্যে জমি কেনা বেচা করবে, এটা কনস্টিটিউশনাল রাইটস। আমার জিনিস আমি বিক্রি করব, আপনি বলার কে? আপনার সরকারি সম্পত্তি আপনি বিক্রি করবেন কি করবেন না সেটাও আপনি সিদ্ধান্ত নেবেন যতটা আপনি সরকারে আছেন। কিন্তু একটা লোকের ব্যক্তি সম্পত্তির অধিকার মানে কি? আমি এই সম্পত্তির মালিক, আমি ভোগ করব, আমি দরকার হলে লিজ দেবো, আমি ভাড়া দেবো, আমি বিক্রি করব, আমি কিনবো, এটা দেশের সাংবিধানিক অধিকার। আপনি কোথা থেকে এসছেন? আপনি কে? আমার সম্পত্তি বিক্রি করব, যে আমাকে ভালো দাম দেবে তাকে বিক্রি করব। আপনার এই কথা চলবে না। আর যেটা বলছেন যে ধর্ম পরিবর্তন করাবো, তো আপনি কোন ধর্মতে যাচ্ছেন বলেন তো? আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? এটা কিন্তু হটকেকের মতো বিক্রি হচ্ছে পুরো পৃথিবীতে। ইউরোপে কিন্তু লাখো লাখো কোটি কোটি লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি ভারতবর্ষেরও স্ট্যাটিস্টিক্স নিয়ে নেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সব থেকে বেশি কনভার্সন ইসলামেই আছে, খ্রিশ্চানিটিতেও আছে। তা আপনি কোন ধর্মে ধর্মান্তরিত হবেন? আপনার তো কোনো ব্যাপার না, আপনি দরকার হলে বাবা পাল্টে নেন। আপনার বাবা শিশির অধিকারী, আমরা জানি। আপনি বললেন আমি মোদির বেটা, ঠিক আছে, আপনার চয়েস। তো আপনি যদি বাপ পাল্টাতে পারেন তো ধর্ম পাল্টাতে পারেন। আপনি বলুন না আপনি ধর্ম পাল্টাবেন বলছেন, কোন ধর্মে আপনি যাচ্ছেন? আমরা আমাদের ধর্মে আছি, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমরা থাকবো, এবং যার যে ধর্মে থাকার ইচ্ছে সে ধর্মে থাকুন। অতএব এইসব ফালতু কথা বলে উনি নিজের ইমেজ নষ্ট করছেন, এবং মানুষ কখনোই এটা ভালোভাবে দেখছে না। আর এই তো ইউপিতে দুটো বোন ইসলাম গ্রহণ করলো, তার বাবা মা তাকে ঘরে বন্ধ করে টর্চার করছিল, তারা এলাহাবাদ কোর্টে পিটিশন দিল, এলাহাবাদ কোর্টে
কোর্ট তাদেরকে ডাকলো, তাদের কথা শুনলো, বললো আমরা স্বইচ্ছায় স্বজ্ঞানে ইসলাম পছন্দ করেছি, আমরা গ্রহণ করেছি, তাই আমাদের উপর অত্যাচার হচ্ছে। জজ সাহেব তার বাবা মাকে এবং যোগী সরকারকে, যোগীকে বললো এদের 2 বোনকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাও। আর এটা যোগী রায়ে হয়েছে, এলাহাবাদ হাইকোর্ট থেকে এই রায় এসছে। তো উনি কি দেশের বাইরে, না দেশের সংবিধানের বাইরে, নাকি আদালতের বাইরে? উনি সব ফয়সলা করবেন। বারবার আদালতে গিয়ে মুখ হোঁচট খেয়ে পড়ছেন, মুখ থুবড়ে পড়ছেন, তাও সংবিধান বিরোধী কথা বলতে উনি মোটেও দ্বিধাবোধ করছেন না। যত বাজে বকবেন তত সম্মানহানি হবে ওনার। আমি জানি না ও এত কথা বলে মাল খেয়ে বলে নাকি উইদাউট মাল খেয়ে, নেশা না করেই এরকম ভুলভাল বকে। গরুর বাটে সোনা পাওয়া যায় কি, ভাট বকার জন্যেই দিলীপ ঘোষ বিখ্যাত। এবং দিলীপ ঘোষ জানে আমি যদি উল্টোপাল্টা না বলি তাহলে আমার নিউজ হবে না। উল্টোপাল্টা যখনই বলে তখনই সেটা নিউজ হয়। কখনো বলে নামাজ পড়ার জন্য পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও, তখন নিউজ হয়ে যায়। তো ওটাও বলে বুঝে নিয়েছে যে আমাকে ভাট বকতেই হবে, ভাট বকলে নিউজ হবে, তাহলে লোক চিনবে দিলীপ ঘোষকে, নাহলে তো দিলীপ ঘোষ হারিয়ে যাবে, ভুলে যাবে। অতএব এটা খুব নিন্দনীয় ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিরোধিতা আমরা করতে পারি, কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের বড় নেত্রী, রাজনীতিবিদ, একজন বয়স্ক মহিলা, তার সঙ্গে গাড়িতে কাদা ছোড়া, জুতো ছোড়া নিন্দনীয় ঘটনা। এটা মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হলো না, ভারতের সংস্কৃতিকে অপমান করা হলো, আমাদের প্রত্যেককে অপমানিত করা হলো যে বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটলো। বাংলার একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, একটা সভ্যতা আছে, সেটাকে অপমান করা হলো এবং সেইটাকে নষ্ট করছে এই বিজেপি। অতএব সবারই এটা কন্ডেম করা উচিত এবং আমি তো অবশ্যই করব। উনি খুলুন না, ফিরহাদ হাকিমের অ্যাকাউন্টটা খুলুক না, প্রচুর ওয়াকফ সম্পত্তি, আরও অনেক তোলাবাজি, প্রচুর ওর টাকা আছে। অত সম্পত্তি কোথা থেকে হলো? ফিরহাদ হাকিমকে ধরুক, আকরুজ্জামানকে ধরুক, খলিলুর রহমানকে ধরুক, বিড়ি বেচে কত পয়সা নিয়েছে আর সরকারি পাবলিকের পয়সা লুটে কত টাকা নিয়েছে, করুক না, অসুবিধা কী আছে? তাদের সঙ্গে বসে আপনার চস্য খাওয়া দাওয়া, হ্যাঁ, উৎসব চলছে। তো আমরা তো জানি সব কাটমানি লেনদেন হচ্ছে, বকরা হচ্ছে, তুই কত দিবি বল, তুই কত দিবি বল। এটা তো লুটের রাজত্ব শুরু হয়ে গেছে। এই যে অভিষেক গেল বাইরে, এত সেটিং হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, তবেই তো বিদেশে যাওয়ার পারমিশন পেল। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সততার প্রতীক, তালি খোলায় পড়ে আছে, আর ওর দুবাই, সিঙ্গাপুর, হংকংয়ে হাজার হাজার কোটি টাকা ওর ট্রান্সফার হচ্ছে এবং বিজেপির মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, বিজেপির সঙ্গে ডিল করে ট্রান্সফার হচ্ছে। কি এমন চোখে সমস্যা? চিকিৎসা হবে না? অতএব এরা সবাই লুটের রাজত্ব চালিয়ে রেখেছে। আমাদের শুধু হিন্দু মুসলমান মন্দির মসজিদে ফাঁসিয়ে রাখতে চায়, কখনো গোমাতায় ফাঁসিয়ে রাখতে চাইবে, কখনো মাইক নিয়ে, কখনো ডিজে নিয়ে, কখনো নামাজ নিয়ে। আমরা কতদিন এদের এই চক্করে পড়ে থাকবো বলুন তো? আমাদের এবারে নিজেদের কথা ভাবতে হবে না, আমাদের আগামী প্রজন্মের কথা ভাবতে হবে। শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিছু নেই, খালি ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলমান।